দক্ষিণের ইলিশখ্যাত জেলা চাঁদপুর এখন ইলিশে পরিপূর্ণ। ইলিশ নিয়ে ব্যবসায়ী ও শ্রমিকরা ব্যস্ত সময় কাটাচ্ছে। প্রতিদিন কয়েকশো মন ইলিশ চাঁদপুর শহরের বড় স্টেশন মাছের আড়তে এসে জমা হচ্ছে। এসব ইলিশ প্যাকেটজাত করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার মাছের আড়ত সকাল হতেই ব্যস্ততা শুরু হয়ে যায় এখানে। দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মাছ আসে এই আড়তে, আর ইলিশের এই ভরা মৌসুমে ব্যস্ততা বাড়ে কয়েক গুণ। ব্যবসায়ীরা জানায় অধিকাংশ ইলিশ আসে সাগর ও এর আশেপাশের দ্বীপ এলাকা থেকে। নানা কারণে স্থানীয় মেঘনা নদী থেকে ইলিশ মিলছে কম, আর বেশ কিছু মাছ আসছে দক্ষিণাঞ্চল থেকে যার আকার ছোট। ওখানে যা টুকটাক কিছু মাছ টাছ পায় জেলার মানে মোটামুটি শান্তভাবে আছে। এই টাইমে মাছটা মাছ দেয়, অভিযান আগে আসলে আর কি অভিযান পরে মাছটা কমে যায়। ট্রলার থেকে ইলিশ আড়তে নামার পর দ্রুত প্যাকেটজাত করে তা পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। বর্তমানে প্রতিমন 700 থেকে 900 গ্রামের ইলিশ প্রকারভেদে বিক্রি হচ্ছে 30 থেকে 35 হাজার টাকা, আর 1 কেজি ইলিশের বিক্রি প্রতিমন 40 থেকে 45 হাজার টাকায়। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে কোনো মাছ মিলে না, ভাদ্র মাস আইলে এই কিছু মাছ আমদানি হয়, তাও চাহিদা মতো না। এই মাছটা আরো 2-1 মাস থাকবে, আশা করি যারা মানে মাছ খাইতে পারে না মাছ খাইতে পারবো। দীর্ঘদিন পর আড়তে ইলিশের দেখা মেলায় খুশি ব্যবসায়ীরাও। কিছুটা হলো আমাদের মধ্যে একটু স্বস্তি আসছে। নাইর মধ্যে যাই দিছে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ, মোটামুটি যদি এরকম ধারাবাহিকতা থাকে 1-1.5 মাস, তো মোটামুটি আমরা কিছুটা লাভবান হয়তো বা হইতে পারবো আর। আগামীতে ইলিশের পর্যাপ্ত আহরণ আবারও নতুন প্রাণ সঞ্চার করবে এই প্রত্যাশা ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।